কথায় কথায় দলিল দিতে হবে না, প্রতিটি কথার মধ্যে দলিল, প্রতিটি কথায় কিল এবং কাল, উদ্ধৃতি, এগুলো সব জায়গায় প্রশংসনীয় না। অনেক ক্ষেত্রে এগুলো মাজমুম, মামদুহ না, প্রশংসনীয় না, বরং অনেক ক্ষেত্রে সেগুলো নিন্দিত বিষয় হয়ে যায়। এবং সেটা সব জায়গায় আলেমকে প্রমাণিত করে না, প্রতিনিধিত্ব করে না। মনে রাখতে হবে। আল ফাওয়াইদ নামে একটা কিতাব আছে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহু তাআলা, সেখানে তিনি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর একটা উক্তি নকল করেছেন। তিনি বলেছেন, লাইসাল ইলমু বিকাসরাতির রিওয়ায়াতি ইন্নামাল ইলমু খাশিয়াতুল্লাহ। কাসরাতের রিওয়ায়াতের নাম আলেম না, প্রচুর পরিমাণে বর্ণনার নাম আলেম না। প্রচুর পরিমাণে রিওয়ায়াত সমূহ উল্লেখ করা, এটাকে সাহাবায়ে কেরাম আলেম মনে করতেন না। আলেম হচ্ছে কি খাশিয়াত খুদাবন্দি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অন্তরের মধ্যে ভয়কে ধারণ করা এবং সেই ভয়কে অবলম্বন করে জিন্দেগি অতিবাহিত করা। এটা হচ্ছে আসল আলেম, এটাই হচ্ছে আলেমের মূল কথা, সার কথা। আমাদের সালাফে সালেহিন অনেক সময় বিভিন্ন আশআর পড়তেন, শায়রের বিভিন্ন অংশ কিতাহ তারা পাঠ করতেন, যেখানের মধ্যে হাজার কথার সার কথাও থাকত। তাদের কাছে অত্যন্ত প্রিয় একটা অংশ ছিল, লাউ কানা লিল ইলমি দুনাত তুকা শারাফুন, লাউ কানা লিল ইলমি দুনাত তুকা শারাফুন লাকানা আশরাফু খালকিল্লাহি ইবলিসু। যদি তাকওয়া ছাড়া যদি শুধু শুধু ইলম থাকলে মর্যাদা হাসিল হয়ে যেত, তাকওয়া নাই, শুধু শুধু ইলম আছে, এই ইলম যদি কাউকে আল্লাহর কাছে মর্যাদাবান করে ফেলতো, তাহলে ইবলিস সবচেয়ে বেশি দামি হয়ে যেত। তাহলে ইবলিসের মর্যাদা সবার উপরে চলে যেত। এই কারণে প্রচুর পরিমাণে জানাটাকে মুখ্য করে তুলতে হবে, এটা না। প্রচুর পরিমাণে জানতে হবে দরকার, কিন্তু এটাই মুখ্য, এটাই তোমাকে সাফল্য পর্যন্ত পৌঁছে দেবে না, এটা মুখ্য না। এবং প্রচুর পরিমাণে জেনেছো কিন্তু উপকৃত হতে পারো নাই, প্রচুর জেনেছো কিন্তু উপকৃত হতে পারো নাই, তাহলে সেটা তোমার জন্য আফসোসনাক ব্যাপার, সেটা তোমার জন্য আফসোসের বিষয়, সেটা তোমার জন্য খতরনাক বিষয়। ইমাম ইবনে সাল্লাক রাহিমাহুল্লাহু তাআলার একটা কথা প্রবাদের মর্যাদা লাভ করেছে, কাম মিন শাইইন ইযা লাম ইয়ানফা লাম ইয়াদুররা। কত জিনিস এমন আছে তা থেকে যদি মানুষ উপকৃত না হয় কিছু যায় আসে না, কোনো ক্ষতি নাই। বহু জিনিস এমন আছে উপকৃত হতে পারছে না, না না কিছুই যায় আসে না। লাকিন্নাল ইলমা ইযা লাম ইয়ানফা যাররা, কিন্তু ইলম অর্জন করেছে, সীমিত পরিমাণ হলেও ইলম অর্জন করেছে, আর তার থেকে সে উপকৃত হতে পারল না, তাহলে সে বহুমুখী ক্ষতির মধ্যে নিজেকে ডুবিয়ে ফেললো, বহুমুখী ক্ষতির ভিতরে নিজেকে সে হঠাৎ করে আবিষ্কার করবে। ক্ষতি আর ক্ষতি চতুর্দিকে, এবং এই ক্ষতি কেবলমাত্র দুনিয়ার মধ্যে না, আখিরাতের মধ্যেও সেই ক্ষতি তাকে বেষ্টন করে রাখবে। যখন দেখা গেল মানুষ ইলমকে মানাফে এর দিকে পরিচালিত করছে না, ইলমকে যখন মাসালেহ এবং মানাফে এর দিকে পরিচালিত করবে না, তখন ইলম থেকে কি উৎপাদন হয় জানো? দুই সমস্যা উৎপাদন হয়। একটা হলো আল মিরা, আর একটা হলো আল জিদাল। ইলম যখন মানাফে এবং মাসালেহ এর দিকে অগ্রসর না হয়, তখন ইলম থেকে দুইটা জিনিস উৎপাদিত হয়, একটার নাম হলো আল মিরা, আর দুই নম্বরটার নাম হলো আল জিদাল। এই যে জিদাল এবং মিরা, বলে আমার জন্য অনেক বড় মুসিবত, বলে আমার জন্য অনেক বড় বাল। এগুলো হচ্ছে বিতর্ক। এবং ইমাম মালিক রাহিমাহুল্লাহু তাআলা তার সময়, এটা খায়রুল কুরুনের সময়, ওই সময় উলামাকে অনবরত সতর্ক করতেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহু তাআলা প্রায় সময় বলতেন, আল মিরা ওয়াল জিদালু ফিল ইলমি ইয়াযাবু বিনুরিল ইলমি মিন কলবির রাজুলি। মিরা এবং জিদাল ফিল ইলম, ইলমের ভিতরে
ইলমের ভেতরে বিতর্ক, ইলমি বিষয় নিয়ে বিতর্ক, ইলমি বিষয় নিয়ে ঝগড়াঝাটি, জাহালতি বিষয় নিয়ে না, ইলমি বিষয় নিয়ে তোমরা ঝগড়া করছো, উভয় পক্ষই দলিল আদিল্লা দিচ্ছ ইলমের এলাকার ভেতর থেকে। সবাই বলছে মারহাবা, জিন্দাবাদ, উত্তম, অসাধারণ, তুমি মনে করছো অসাধারণ। এই পরিস্থিতির নতিজা কি? এবং মালিক রাহিমাহুল্লাহ তাআলা বলছেন এই পরিস্থিতি তোমাকে কি দেবে জানো? ইয়াযহাবু বিনূরিল ইলমি মিন কলবির রাজুলি, মিন কলবির রাজুলি আয় মিন কলবিল আলিম। যে আলিম ওগুলোর মধ্যে লিপ্ত, তার অন্তর থেকে কি হয়ে যাবে? হ্যাঁ, ইলমের নূরটা হারিয়ে যাবে, ইলমের নূরটা হারিয়ে যাবে। ইলমের নূর নাই, আছে শব্দ। ইলমের নূর নাই, আছে উত্থাপ। ইলমের নূর নাই, আছে কিতাবাদের উদ্ধৃতি। ইলমের নূর নাই, আছে বড় বড় জবরদস্ত আওয়াজ সমূহ, চ্যালেঞ্জ সমূহ। ইলমের নূর নাই, আছে অন্যের প্রতি কটাক্ষ, হুমকি ইত্যাদি। ইলমের নূর যখন থাকবে না, তখন ইলমটা নার হয়ে যাবে। নূর যখন থাকবে না, তখন সে নার হয়ে যাবে, নার হয়ে যাবে, আগুন হয়ে যাবে। এবং সে যখন আগুন হয়ে যাবে, তখন সবার আগে কাকে পোড়াবে? কাকে পোড়াবে? আগুনওয়ালাকে পোড়াবে। সবার আগে আগুনওয়ালাকে সে পোড়াবে, সবার আগে আগুনওয়ালাকে পোড়াবে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলার হাওলা দিয়ে তার আরেক শাগির্দ ইবনুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তাআলা প্রায় বলতেন, আল মিরাউ ফিল ইলমি ইউকাসসিল কলবা ওয়া ইউআসসিরু যবনা। মিরাউন ফিল ইলম, যেটা ইলমি বিষয় নিয়ে বাদ, বিতর্ক, বিবাদ, একের পরে এই সমস্ত মধ্যে লেগে থাকা, এগুলো মানুষের অন্তরকে কি করে? মানুষের অন্তরকে রোগাক্রান্ত করে ফেলে। এই রোগের নাম হলো কাসাওয়াতে কলব। এই রোগের নাম হলো কাসাওয়াতে কলব, ইউকাসসিল কলব। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। কাসাওয়াতে কলবের রোগ, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে সবচেয়ে বড় অভিশাপগুলোর একটা, অনেক বড় অভিশাপ। এবং এই রোগ আল্লাহ তাআলা শাস্তি হিসেবে দিয়েছিলেন ইহুদিদেরকে, ইহুদি আলেমদেরকে। যখন তোমার অন্তরটা মরে যাবে, তখন আল্লাহ তাআলার কোনো নসিহত তোমার অন্তরের মধ্যে কোনো আসর তৈরি করবে না। আল্লাহ তাআলার কোনো নসিহত তোমার অন্তরের মধ্যে কি করবে না? আসর তৈরি করবে না। এবং এটাই হচ্ছে তোমার সবচেয়ে বড় অভিশপ্ত অবস্থা, যে কোনো নসিহত আর কোনো কাজে লাগতেছে না। রোগীদের একটা অবস্থা হলো যে কোনো চিকিৎসা আর কাজে লাগে না, আভ্যন্তরীণ রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে গেছে। এখন যত ঔষধ দেওয়া হবে, কোনো ঔষধ আর কাজে আসবে না, কোনো ঔষধ আর কাজে আসবে না। মানুষের অন্তরের আভ্যন্তরীণ রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে, সেটা নষ্ট হয়ে যাওয়ার নাম হলো কাসাওয়াতে কলব। অন্তরটা শক্ত হয়ে যাওয়া, এতটা শক্ত হয়ে যাওয়া পাথরের মতো, এতটা শক্ত হয়ে যাওয়া নিকৃষ্ট পদার্থের মতো, তখন আর কোনো নসিহত, আর কোনো শিক্ষা, আর কোনো তালিম তার মৃত হৃদয়কে আর জাগাতে পারবে না, সে মারা গেছে। কিন্তু উলামার কলব যখন ইলমের দ্বারা সঞ্জীবিত হয়, ইলমের দ্বারা যখন সে গুণান্বিত হয়, তখন তার দৃষ্টি, তার নীরবতা, তার কথা, তার একাকিত্ব, সমস্ত কিছু এমন কিছু বৈশিষ্ট্য দ্বারা অলঙ্কৃত হয়, যেটা অন্য কারোর মধ্যে সাধারণত পাওয়া যায় না। এবং তার সমস্ত কিছুর মধ্যে এই বৈশিষ্ট্যসমূহ একে একে প্রদর্শিত হতে থাকে। সাইয়্যিদুনা হযরত ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, আল মুমিনু ইয়ানজুরু লিআলামা। যখন এই মুমিন তার উদ্দেশ্য হচ্ছে, তিনি বোঝাতে চাচ্ছেন ওই আলেম, যিনি আলেম দ্বারা কি হয়েছেন? উপকৃত হয়েছেন, ইলমে নাফা এর অধিকারী হয়েছেন। আল মুমিনু ইয়ানজুরু লিআলামা
তিনি যখন তাকান কোনো দিকে যখন তাকান, তখন তার দৃষ্টিটা ইলম হাসিলের জন্য, জ্ঞান অর্জনের জন্য, শিক্ষা অর্জনের জন্য যেদিকে তিনি তাকান, যেদিকেই তাকান, তার দৃষ্টিটা তার বসীরত হাসিলের জন্য, প্রজ্ঞাপ্রসূত ইলম হাসিলের জন্য, দীপ্তিমান ইলম হাসিলের জন্য। ওয়াসকুতু লিয়াসলামা, তিনি যখন চুপ থাকেন, তিনি যখন নীরবতা অবলম্বন করেন, তিনি যখন কোনো শব্দ উচ্চারণ করেন না, তখন সেটা করেন আত্মসমর্পণের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমীপে নিজেকে নিবেদনের জন্য, আল্লাহর প্রতি নিজের আত্মসমর্পণ করে আরো প্রগাঢ় করার জন্য, আরো দৃঢ়চিত্ত করার জন্য, আরো দীর্ঘ করার জন্য, আরো প্রখর করার জন্য, এবং তার মহিমাকে আরো বেশি আভ্যন্তরীণভাবে উদযাপন করার জন্য। ওয়াতাকাল্লামু লিয়াফহামা, আর যখন তিনি কথা বলেন তখন অন্যদেরকে বুঝাবেন সেই তাড়নায় না, নিজে বুঝবেন সেই তাড়নায়। অন্যকে বোঝানোর উদ্গ্রীব অস্থিরতার চেয়ে নিজে বোঝার আন্তরিক আগ্রহ তার মধ্যে বেশি কাজ করে। ওয়াতাকাল্লামু লিয়াফহামা, তিনি যখন কথা বলেন বোঝার জন্য বলেন, বুঝতে হবে ব্যাপারটা, কারণ তার কোনো বুঝই শেষ বুঝ না। তিনি জানেন যে আমার বুদ্ধগম্যতার আওতার বাইরে রয়ে গেছে আরো বহু বড় একটা জগৎ, এটা তিনি জানেন। এবং ওয়াখলু লিয়াগনামা, তিনি যখন নির্জনতা অবলম্বন করেন, তখন এই নির্জনতা অবলম্বন করেন গনিমত হাসিলের জন্য। গনিমত কিভাবে হাসিল করবেন? আল্লাহ তাআলাকে স্মরণের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, ফিকিরের মাধ্যমে, মুরাকাবার মাধ্যমে তিনি মাগানিমে কাসীরা হাসিল করবেন। মাগানিমে কাসীরাতান ইয়াখুযুনাহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামকে মাগানিমে কাসীরা দান করেছেন। রুহানি মাগানিমে কাসীরা আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদেরকে দান করেছেন। সাহাবায়ে কেরাম বলেন যে যখন আল্লাহওয়ালারা যখন নির্জনতা অবলম্বন করেন, না কোনো শব্দ শুনতেছেন, না অন্য কাউকে কোনো শব্দ শোনাচ্ছেন, এই সময় তারা নিজেরা নিজেদের মাগানিম হাসিল করার মধ্যে নিয়োজিত আছে, নিজেদের মাগানিম হাসিলের কাজে। এই সময়টা তাদের বিশেষ সময়, এই সময়টা তাদের কাজের সময়। এবং যখন তোমার মধ্যে ইলম আসবে, নূর আসবে, কি আসবে? নূর আসবে। নূরের বহিঃপ্রকাশ ঘটবে সিদকের মাধ্যমে, নূরের নাতাইজ হচ্ছে সিদক, নূরের উপসংহার হচ্ছে সিদক এবং সফা। এবং তখন অন্তরের ঠিকানা বদলে যাবে। ইলম যখন নাফে হবে, অন্তরের ঠিকানাটা বদলে যাবে। আল্লাহ তাআলা যাদেরকে জীবন্ত, জাগ্রত, কার্যকর, সচল এবং গতিমান অন্তর দান করেছেন, তাদের কাছে অন্তরের সংজ্ঞাটাও আলাদা, অন্তরের কার্যকরিতা আলাদা, অকার্যকরিতার ধরন আলাদা। সুন্দর করে বলেছেন ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহু তাআলা, এই আল ফাওয়াইদ কিতাবের মধ্যে সেটা পাবা। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহু তাআলা বলেছেন, এবং সেটাও তিনি লাভ করেছেন সাইয়্যিদুনা হযরত ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহু তাআলা থেকে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহু তাআলা বলেন, উলামাদেরকে বলেন, ইবনে তাইমিয়ার শাগরিদ উলামা, ওই জামানার সবচেয়ে বড় বড় উলামা, তাদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, উতলুব আলবাকা ফি সালাসাতি মাওয়াতিন, তোমার অন্তরকে তুমি তালাশ করো তিন জায়গার মধ্যে নিজের অন্তরকে খুঁজে বেড়াও। সেখানে তোমার অন্তর যদি আছে তাহলে তোমার অন্তর আছে, সেখানে তোমার অন্তর যদি না থাকে তাহলে ইতিমধ্যে তুমি তোমার অন্তরকে হারাইয়া ফেলেছো, ইতিমধ্যে তুমি হৃদয়হীন হয়ে গেছো, ইতিমধ্যে তুমি অন্তর বর্জিত একটা মৃত লাশে পরিণত হয়েছো। তিন জায়গায় অন্তরকে তালাশ করো। ইনদা সামাইল কুরআনি, একটা জায়গা হলো যেখানে আল্লাহ তাআলার কালামের তিলাওয়াত হচ্ছে, আল্লাহ তাআলার কালামের আলোচনা হচ্ছে, সেখানে যদি তোমার অন্তর থাকে, সেখানে যদি তোমার অন্তর মজা পায়, সেখানে যদি তোমার অন্তর লেগে থাকে, তাহলে তোমার অন্তর এখনো জীবিত আছে, তোমার অন্তর এখনো মরে নাই, এখনো মারা যায়নি।
ওফি মাজালিসিজ যিকরি, আর যেখানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র মহিমান্বিত নামের জিকির করা হচ্ছে সেই সমস্ত মজলিসের মধ্যে তোমার অন্তরকে তালাশ করো। সেখানে তোমার সময় নাই, সেখানে বসার সময় নাই, সেখানে বসতে ভালো লাগে না। সেই প্রসঙ্গ যখন আসে তখন তোমার অন্তর নানা ধরনের বিতর্কের মধ্যে লিপ্ত হয়ে যায়, তখন বিতর্ক তালাশ করে, তখন সে জোয়ান হয়ে যায়, বিতর্ক খুঁজতে থাকে। তার চরিত্র কি হয়ে গেছে, ইতিমধ্যে বদলে গেছে, তার চরিত্র বদলে গেছে, সে তাসলিমের মধ্যে নাই, সে বিতর্কেও প্রবণ হয়ে গেছে। কেন বিতর্ক প্রবণ হয়ে গেল, কেন হয়ে গেছে? ইবনুল কাইয়িম বলতেছেন রাহিমাহুল্লাহু তাআলা, ইমাম মালিক রাহিমাহুল্লাহু তাআলা বলছেন সে বিতর্ক প্রবণ হইল, এর কারণ হলো তার অন্তর থেকে আল্লাহ তাআলা ইলমের নূরটাকে সরাইয়া দিয়েছেন। নাউযুবিল্লাহ। তাহলে নিজের কলবকে তালাশ করো। এক নম্বর যে জায়গায় তালাশ করবো সেটা হলো ইনদা সিমাইল কোরআনি, 2 নম্বর হলো ফি মাজালিসিজ যিকরি, আর 3 নম্বর আরেক জায়গায় নিজের অন্তরকে তালাশ করো ওফি আওকাতিল খুলুয়াতি, এমন সব মুহূর্ত, নির্জন মুহূর্ত, একাকী মুহূর্ত সমূহের মধ্যে নিজের হৃদয়কে তালাশ করো। সেখানে তোমার হৃদয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধ্যানকে উদযাপন করে কিনা সেটা তুমি তালাশ করো, সেটা তালাশ করো। একাকী তুমি যখন হয়েছো, যখন তুমি অবসর পেয়েছো, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, যখন অবসর লাভ করেছো ওই সময় তোমার অন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপলব্ধিতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফিকিরের মধ্যে তোমার অন্তর নিবিড় হয় কিনা তালাশ করো। ফাইল্লাম তাজিদহু ফি হাযিহিল মাওয়াতিনি, যদি এই 3 জায়গার মধ্যে যদি তুমি তোমার অন্তরকে না পাও, যদি এই 3 জায়গার মধ্যে তোমার অন্তর স্বাদ না পায়, এই 3 জায়গার মধ্যে যদি তোমার অন্তর বসতে না রাজি হয়, তাহলে তাহলে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আপনি আমাকে, আমার উপর রহম করো, মেহেরবানি করে একটা অন্তর দানের মাধ্যমে, কারণ আমার অন্তর নাই, কারণ তোমার অন্তর নাই, তুমি অন্তর হারাই ফেলছো, অন্তর হারাই ফেলছো, তোমার কোন অন্তর নাই, মারা গেছে অন্তর। তালাশ করো ওখানে আছে কিনা, ওখানে যদি নাই তাহলে আল্লাহর কাছে চাইতে দেবো, আল্লাহ আমাকে একটা অন্তর তো দাও, একটা অন্তর তো আমার লাগবে। আল্লাহ তাআলা তোমার উপর নারাজ হয়ে গেছেন, তোমার অন্তর মেরে ফেলেছেন, এটা কখন বুঝবা? সাইয়্যিদুনা হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা সুন্দর একটা উসুল দিয়েছেন। হাসান বসরি সুন্দর একটা সূত্র দিয়েছেন। হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, মিন আলামাতি ইগরাজিল্লাহি তাআলা আনিল আবদি আন ইয়াজআলা শুগলাহু ফিমা লা ইয়ানিহি, আল্লাহ তাআলা তার কোন বান্দার উপর নারাজ হয়ে গেছেন, তাকে এরাজ করেছেন, তাকে পরিহার করে দিয়েছেন, তাকে ছেড়ে দিয়েছেন, ছুঁড়ে ফেলেছেন। তার লক্ষণ কি? তার লক্ষণ হলো ওই বান্দা এমন কাজে ব্যস্ত, মগ্ন, লিপ্ত হয়ে আছে যে কাজের কোনো দিনই ফায়দা নাই, কোনো ফায়দা নাই, কোনো ফায়দাবিহীন কাজের মধ্যে আল্লাহ তাআলা তাকে মগ্ন রেখেছে। সে শুধু উপকার, সে শুধু গনে, টাকা গনে, উপকার গনে, পদ গনে, প্রতিপত্তি গনে, লাইক গনে, কমেন্ট গনে, সে গনতে আছে, আর সে নিজেকে কল্পনা করতেছে এতদিন পরে আমি এই, এতদিন পরে এই হয়ে যাবো, এতদিন পরে এই হয়ে যাবো। ঘটনা কি ঘটেছে? আল্লাহ তাআলা তাকে এরাজ করেছেন, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা তাকে পরিহার করে দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে ফেলে দিয়েছেন, আল্লাহ তাআলা তার মহব্বতের মানুষদের তালিকা থেকে তাকে সরাই দিয়েছেন। এ কারণে আলমকে তার রোহ সহকারে হাসিল করতে হবে না শুধুমাত্র আলফাজ দিয়ে হবে? রোহ সহকারে হাসিল করা লাগবে, তাই না? রোহ লাগবে, রোহ।
ইলমের রূহ বলেছি সিদক এবং সাফা, ইলমের রূহ বলেছি সিদক এবং সাফা। তসলিম ছাড়া সিদক আসবে না, তসলিম ছাড়া সিদক আসবে না, ইখলাস ছাড়া সাফা আসবে না। তসলিম ছাড়া সিদক আসবে না, ইখলাস ছাড়া সাফা আসবে না। এবং হযরত ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা খুব সুন্দর করে বলেছেন। তিনি বলেন, আসলুল ইলমি আত-তাসাব্বুতু ওয়া সামারাতুহু সালামাতু। ইলমের সার কথা কি? আত-তাসাব্বুতু। ইলমের সার কথা হলো আত-তাসাব্বুতু, দৃঢ়তা। কোনো বিষয়ে যখন জানবা, বাসা জানবা না, দৃঢ়তার সাথে জানবা, দৃঢ় ভিত্তির উপর জানবা। এবং যখন জ্ঞানটা তোমার দৃঢ়চিত্ত হয়ে যাবে, তখন সামারাতুহু সালামাতু, তোমার সংশ্লিষ্ট বিষয়ে নিরাপত্তা অর্জিত হবে। ইলমের সিফাত হলো তাসাব্বুত, ইলমের সিফাত হলো তাসাব্বুত। কোনো সেখানে কি থাকবে না? ওয়াহমিয়াত থাকবে না, খেয়াল থাকবে না, ধারণা থাকবে না, নড়বড়ে হবে না। যা জানো দৃঢ়তার সাথে জানবা, দৃঢ়তার সাথে। তখন তার সামারা হবে কি? সামারাতুহু সালামাতু, নিরাপত্তা হবে তার সামারা। এবং ওয়ারা যেটা হলো তুকা, তাকওয়া। আসলে তুকা আল কানাআতু ওয়া সামারাতুহু রাহাতু। তুকা, তাকওয়ার আসল হলো কিনাআহ, অল্প তুষ্টি। আল্লাহু আকবার। এটা হারিয়ে যাচ্ছে, এটা মানুষ ফেলে দিচ্ছে। মানুষ এটাকে আপদ মনে করে। অল্পের উপর সে খুশি থাকতে রাজি না, সে চায় না, সে পছন্দ করে না, সে অনেক চায়, আরো বেশি চায়। তুলে আমল মানুষকে ধ্বংস করে দিচ্ছে। লম্বা আশা। তুমি তোমার চাহিদাকে ছোট করে দাও, তোমার প্রয়োজন ছোট হয়ে যাবে। চাহিদাকে ছোট করো, প্রয়োজন ছোট হয়ে যাবে, অস্থিরতা কমে যাবে, দৌড়াদৌড়ি কমে যাবে, ডানা চাপটানো কমে যাবে, নানা ধরনের তদবির এবং বাহানা সমূহ কমে যাবে। হাজতকে ছোট করো, কিনাআহ ইখতিয়ার করো, অবলম্বন করো। আসলত তুকা আল কিনাআহ, তাকওয়ার মূল কথা হলো কিনাআহ, অল্প তুষ্ট থাকা। অল্প তুষ্ট যদি না থাকো, তাহলে তাকওয়ার উপর থাকতে পারবে না, কঠিন হয়ে যাবে। আর যখন অল্প তুষ্টি তোমার মধ্যে চলে আসবে, অল্প তুষ্টি, তাহলে আরাম তোমার জিন্দগিতে চলে আসবে। সারা জিন্দগি যা করছো কিসের জন্য? আরামের জন্যই তো না? আরামের জন্য, সবকিছুই তো আরামের জন্য। তাহলে তুকা যদি অবলম্বন করো, কানাআত যদি অবলম্বন করো, তাহলে তুকা আসবে, তুকা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ আজিজ। আর যদি কানাআত, অল্প তুষ্টি অবলম্বন করো, তাহলে তোমার জিন্দগির মধ্যে রাহাত চলে আসবে, শান্তি চলে আসবে। শান্তি, অস্থিরতা নাই, শান্তি চলে আসবে। এবং আসলু সাবরি আল হাজমু। আর সবর যেটা, সবরের মূল কথা হলো দৃঢ়তার সাথে সবর অবলম্বন করতে হবে। নড়বড়ে না, দৃঢ় সবর এখতিয়ার করতে হবে। ধৈর্যটা দৃঢ়তার সাথে এখতিয়ার করতে হবে। ওয়া সামারাতুহু যফরু। আর তার নতিজা হলো, তার ফলাফল হলো বিজয়। তুমি মুজাফফর হয়ে যাবা, মুজাফফর হয়ে যাবা। যদি সত্যিকার অর্থে কি এখতিয়ার করো? সবর এখতিয়ার করো দৃঢ়তার সাথে। না, সেখানে কোনো হাহুতাশ থাকবে না, সেখানে কোনো কান্নাকাটি থাকবে না, আফসোস থাকবে না, বুক চাপড়ানো থাকবে না, অমুকের কাছে শেখায়ত থাকবে না, তমুকের কাছে শেখায়ত থাকবে না, এগুলো থাকবে না। দৃঢ়তার সাথে সবর এখতিয়ার করো, ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ তাআলা বিজয় পর্যন্ত পৌঁছে দেবেন। ওয়া আসলুল আমালি আত-তাওফীক। আমলের আসল হলো তৌফিক। আমলের আসল তোমার বেটাগিরি না, তোমার শারীরিক সামর্থ্য না। বহু মানুষের শারীরিক সামর্থ্য, বহু মানুষের ইচ্ছা শক্তি থাকার পরেও আমল করতে পারে না। আমলের আসল কি রে? আত-তাওফীক। আমলের আসল হলো তৌফিক। ওয়া আসলুল আমালি আত-তাওফীক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তৌফিক আসলেই কেবলমাত্র আমল করা যায়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তৌফিক আসার ফলশ্রুতিতে
তুমি যে আমল করতে পারলা, আমলটা যদি জাহেরান এবং বাতিনান সহি হয়, জাহেরান সহি হওয়ার অর্থ হলো সুন্নাহ ভিত্তিক হওয়া, আর বাতিনান সহি হওয়ার অর্থ হলো ইখলাস ভিত্তিক হওয়া। জাহেরান সহি হওয়ার অর্থ হলো সুন্নাহ ভিত্তিক হওয়া, আর বাতিনান সহি হওয়ার অর্থ হলো ইখলাস ভিত্তিক হওয়া। যখন জাহেরান এবং বাতিনান সহি হয়ে যাবে আমল, তখন তখন তার নতিজা হলো, তার ফলাফল হলো কি? সাফল্য। আল্লাহ তাআলা কি দিয়ে দেবেন? তোমাকে সাফল্য দিয়ে দেবেন। ওয়াগায়াতু কুল্লি আমরিন আসিদকু। আর এই যে সমস্ত কিছু বলা হলো, সমস্ত কিছুর শেষ গন্তব্য হলো সিদক অর্জন করা, সত্যতা অর্জন করা। সিদকুল বাতিনি, সিদকুল বাতিনি সেটা হলো কি? সেটা হলো খাশিয়াতে খুদাবন্দি। সিদকুল বাতিনি সেটা হলো দরজায়ে ইহসান, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এটা হচ্ছে সিদকুল বাতিন। আর সিদকুল জাহিরি আল-ইতিদাল ফি কুল্লিল আমাল ফি কুল্লিল আহয়ান আল-ইতিদাল। এই দুই সিদক যখন মানুষের মধ্যে এসে যাবে, তখন সেই মানুষ হয়ে যাবে কামেল। তখন সেই মানুষ কি হবে? কামেল হবে ইনশাআল্লাহ।